স্ত্রীকে রাগের মাথায়ও কখনো এই 5টি কথা আপনি কখনোই বলতে যাবেন না। যদি বলেন আপনার জীবনে দেখবেন মারাত্মক বিপদ নেমে আসবে। আজকের এই কথাগুলো বিশ্বাস করুন আর নাই করুন, এটা কিন্তু হবে। 1 নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর সামনে রাগের মাথায়ও কখনো দ্বিতীয় বিয়ে করব এই শব্দটা বলতে যাবেন না। বিশ্বাস করুন, এই কথাটা বলার সাথে সাথে এই দুনিয়াতে আপনি কিয়ামত দেখতে পারবেন। এটা কিন্তু খুবই স্পর্শকাতর কথা। পৃথিবীর এমন কোনো নারী নাই যে এই কথাটা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে, তার স্বামীর সাথে কোনো রিয়াকশন করে নাই। আল্লাহ মাশাআল্লাহ, আমি জানি না এরকম পৃথিবীতে কোনো নারী আছে কিনা। এর জন্য খবরদার, দ্বিতীয় বিয়ে করার কথা কখনোই আপনার স্ত্রীর সামনে আপনি বলতে যাবেন না। 2 নাম্বার, আপনি স্ত্রীকে কখনোই শাসন করতে গিয়ে তালাকের ভয় দেখাবেন না। অনেক মানুষ দেখবেন যে স্ত্রীকে ভয় দেখায় তালাক শব্দ বলে, যে আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমার সাথে সংসার করব না, তোমাকে যদি তালাক দিয়ে দেই নতুন বিয়ে করার মতো মানুষের অভাব নাই। এই তালাক শব্দটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো পুরুষ যেন তার মুখে তার স্ত্রীর সামনে না বলে। এটা হচ্ছে কারণ কি জানেন? পার্সোনালি আমাকে যারা ফোন দেন, অনেকে এই সমস্যা নিয়ে ফোন দেন। আমি ব্যক্তিগতভাবে তালাকের মাসালাগুলো ফোনে দিতে চাই না, আর এটা আমার ব্যক্তিগত পছন্দও না। কিন্তু অনেকেই দেখবেন রাগের মাথায় পুরো 14 গোষ্ঠী শেষ করে দেয়। খবরদার খবরদার, আল্লাহে, এটা আল্লাহর কালাম থেকে বলছি, এটা যেভাবেই বলেন না কেন খুব মারাত্মক। এটা যেভাবেই আপনি বলেন না কেন। 3 নাম্বার হচ্ছে তুমি কোনো কিছুই পারো না, এই কথাটা বলতে যাবেন না। কারণ এই মানুষটা এত কষ্ট পরিশ্রম করে আপনার ফ্যামিলির জন্য। দেখবেন উনি আছে বলেই আপনার ফ্যামিলিটা গুছালো, উনি আছে বলেই আপনার বাচ্চাদের এত যত্ন নেওয়ার মানুষ আছে। দেখবেন এতগুলো কাজ করার পরেও যদি আপনি বলেন যে তুমি কোনো কিছু করতে পারো না, তোমার দ্বারা আমার কোনো উপকার হচ্ছে না, এই কথাটা বললে একজন মানুষ ভিতর থেকে দুমড়ে মুচড়ে একবার শেষ হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে স্ত্রীর বাবা মা ভাই বোন এর যে সম্পর্ক যারা আছে, এদেরকে কখনোই আপনি ছোট করে কথা বলবেন না, এদেরকে তিরস্কার করে কথা বলবেন না। কারণ সে তো নারী তো, এবং ফ্যামিলির একটা টান এটা সবসময় থাকে। আপনি যতই সে আপনার স্ত্রী হোক, দিন শেষে তারও ফ্যামিলির প্রতি তার একটা বন্ডিং আছে, ভালোবাসা আছে। ওই জায়গা থেকে সে মানুষ তো রিভেঞ্জ করবে, সুযোগ পেলে এটা কাজে লাগিয়ে দেবে। স্ত্রীর সব থেকে নিকটবর্তী যে আত্মীয়রা আছে, স্ত্রীর সবচাইতে কাছের যে আত্মীয় স্বজন আছে, এদেরকে ছোট করে খোঁটা দিয়ে কখনো কোনো কথা বলতে যাবেন না। সর্বশেষ এবং 5 নাম্বার হচ্ছে তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই কথাটা আপনি যদি কোনো স্ত্রীকে বলেন, সে যেমনই মানুষ হোক, এটা তার ভিতর থেকে নিজেকে শেষ করে দেয়। দেখেন, দিন শেষে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে আপনি একটা সার্টেন টাইমে পাবেন, কিন্তু লং টাইম আপনার সাথে সবাই থাকবে এরকম কিন্তু নয়। এর জন্য স্ত্রী স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা হয়েছে আল্লাহর আরশে, জান্নাতের মধ্যে হয়েছে। সো এই জান্নাতি সম্পর্ক দুনিয়ায় এসে নষ্ট না হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, বিয়ে করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন কাদের সাথে সম্পর্ক করা যায়, কোন স্ত্রীকে বিয়ে করা যায়, এরকম একটু যাচাই বাছাই করে জাতের মেয়েকে বিয়ে করবেন, দেখবেন জীবনে কোনো সমস্যা হবে না। আর অজাত কুজাত যদি কখনো বিয়ে করে ফেলেন, দেখবেন জীবনটা একবার তেজপাতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে তার পারিবারিক জীবনে সুখী সমৃদ্ধশালী করুক। সবাই আমিন।